আসুন এবছরের নতুন কালাম এবং হিট কালাম। আরে কারবালাতে মৌলা হোসেন খানদান লুটালো, মৌলা হোসেন খানদান লুটালো, কারবালাতে মৌলা হোসেন খানদান লুটালো। এ চিঠি যারা কারবালাতে নামাজ পড়িল, একজন খানদান লুটি দিচ্ছে আর এরা নামাজ আদায় করছে। হায় হায়, কারবালাতে মৌলা হোসেন খানদান লুটালো। এ চিঠি যারা কারবালাতে ওরে নামাজ পড়িল, ওরে মৌলা হোসেন জিন্দা রয়েছে, ওরে মৌলা হোসেন জিন্দা রয়েছে, মা বিয়ার বেটা মরে গিয়েছে। মরে গিয়েছে তো লক্ষ্য রাখুন। ওরে শেরে খোদার শের হলেন মৌলা হোসেনা, 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 শেরে খোদার শের হলেন মৌলা হোসেনা। মোহাম্মদ মুস্তাফা হয় যাহার বিনানা, ওরে মৌলা হোসেন জিন্দা রয়েছে, আমাদের মৌলা হোসেন জিন্দা রয়েছে, মা পিয়ার বেটা মরে গিয়েছে। তোমার বাপ যদি মারা যায় তুমি কি ঢোল বাজাবে? সত্যি দারুণ পয়েন্ট, একটা পয়েন্ট ধরেছে। তোমার বাপ যদি মারা যায় তুমি কি ঢোল বাজাবে? তাহলে মৌলা হোসেন এই দিনে শহীদ হয়েছে, তুমি ঢোল বাজাচ্ছ কেন? ভাই আমার বাপ আর মৌলা হোসেন, মৌলা হোসেনের মোকাম আর আমার বাপের মোকাম আপনারা বুঝতে পারছেন কতটা তফাৎ। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, আমাকে যদি কেউ বলে তোমার বাপের কবর কোথায়, আমি জানি না ভাই, বুঝতে পারবো না, কিন্তু আমি নিজে খবর দিয়ে এসেছি, সেখানে আমি চিনাতে পারবো না। কিন্তু মৌলা হোসেনের মাজার দেখলে তোমরা যে জান্নাতের গল্প করো না, জান্নাত ভুলে যাবে, জান্নাত ভুলে যাবে। তাহলে আমার বাপ মরে গেছে আর মৌলা হোসেন জিন্দা আছে কোরআন মোতাবেক, এবং জিন্দা যে আছে তার জন্য ফুল হবে,
চাদর হবে, সিন্নি হবে, ঢোলও বাজবে। কেন? আমাদের ঢোল বাজাবার মকসদ হচ্ছে মওলা হোসেন জিন্দা। যারা মরে যায় তাদের জন্য কাঁদে। এবং ১৫০০ বছর আগে আমার মওলা হোসেন জিন্দা। খাজা বাবার উরুস হয় ওফাতের দিন ৬ই রজব। ওই ৬ই রজব উনি ওফাত হয়েছেন। সেই দিনে আজমিরে গিয়ে দেখো ঢোল বাজছে, গান হচ্ছে, সব হচ্ছে। তবে হ্যাঁ, আদবের সাথে যখন আপনি তাজিয়া নিয়ে রাস্তা দিয়ে হাঁটবেন, আপনি হচ্ছেন ইসলামের লোক। ইসলাম মানে শান্তি। আপনার জন্য কেউ যেন কোনো দুঃখ না পেয়ে যায়, আঘাত না পেয়ে যায়। তলোয়ার নিয়ে ঘুরাবো, দেখাবো দেখো কত বড় তলোয়ার আমার, এটা ইসলামের কাম্য নয়। একদম শান্তি ভাবে যাও, মওলা হোসেনের নারা দিতে দিতে যাও, তবে তো হলো। কেন? যেটা খারাপ সেটা খারাপ বলতে হবে। তুমি মদ খাবে, মওলা হোসেনের তাজিয়া শামিল হবে, ও চলবে না। তাহলে আপনার নসিব খারাপ হবে। আপনার নসিব খারাপ আপনি নিজেই করবেন। মওলা হোসেন জিন্দা রয়েছে, আমার মওলা হোসেন জিন্দা রয়েছে, মা পিয়ার বেটা মরে গিয়েছে। বেঈমানের কাছে মাথা নত করেনি, সির কাটালো তবু হকের রাস্তা ছাড়েনি। বেঈমানের কাছে মাথা নত করেনি, সির কাটালো তবু হকের রাস্তা ছাড়েনি। বলছে আজকে মহরমের দিন রোজা রাখো। বলুন কোথাও লেখা আছে আমি রোজা রাখলে আপনার কাজ হবে? বলুন। বলছে যে যার নেতা সহ আমি আহ্বান করব। আল্লাহ আবার কোরআন পাকে বলছে আমি কাউকে কিছু দিইনি, কারোর কাছ থেকে কিছু নিইনি, তার কর্মের ফল তার কাছে আসে। আপনার কর্মের ফল আমার কাছে কি করে আসবে? আপনি রোজা রাখবেন তো আপনার কাজ হবে, আমার মওলা হোসেন পাকের কি কাজ হবে? আরে মওলা হোসেন পাক যে রোজা রেখে গেছে, যে কাজ করে গেছে, তাকে আমি কি দেখাবো? সূর্যকে কখনো আলো দেখানো যায়? আমরা সেই সূর্যের আলো অনুসরণ করে পথ চলবো। কিভাবে? আমরা তাকে ভক্তি জানাবো, শ্রদ্ধা জানাবো। তার মাজার পাক নিয়ে, তার তাজিয়া পাক নিয়ে যদি 2 ফোঁটা অশ্রু গড়িয়ে যায়, আমার কাজ হয়ে যাবে, আমার ইবাদত হয়ে যাবে। তাই ওরে বেঈমানের কাছে মাথা নত করেনি, সির কাটালো তবু হকের রাস্তা ছাড়েনি। अब्बा जान मौला अली शेर खुदा हैदर, 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 अम्मा जान मा फातिमा सुनो समाचार। मौला হোসেন জিন্দা রয়েছে, আমার মওলা হোসেন জিন্দা রয়েছে, মা বিয়ার বেটা মরে গিয়েছে।
আমার মৌলা হোসেন পাক শহীদ হয়েছিলেন 57 বছর বয়স। এখানে যাদের 57 বছর বয়স আপনারা ভাবুন, তখন তো বৃদ্ধ। 57 বছর বয়স, এক এক করে প্রত্যেকটা লাশ কারবালার ময়দান থেকে উনি কাঁধে করে তুলে এই খেমাতে এনেছেন। প্রত্যেকটা লাশ শেষে উনি গেছেন কারবালার ময়দানে গিয়ে শেষ কথা বলছে কি, বলছে তোমরা তো সব আমার নানার অনুসারী, আপনারা সব তো আমার নানার উম্মত গো। তারা কোনো কথা উত্তর করেনি। তখন শেষে উনি বলেছিলেন যে তোমাদের মধ্যে কি একজনও মুসলমান নেই? কাদিকে বলছে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে বলছে যে তোমাদের মধ্যে কেউ কি মুসলমান নেই? মুসলমান ভাই আলাদা জিনিস, আলাদা মকাম। মুসলমান হচ্ছে যে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করে দিয়েছে, যে রসুলের প্রতি আত্মসমর্পণ করে দিয়েছে, সে মুসলমান। নামাজ রোজা করলে মুসলমান নয়।